সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমার এই ভিডিওটি নিয়ে আসছি কালেকটিভ নাউনের উপরে। আপনাদের এর আগের ভিডিওগুলো দেখে নেবেন। ওইখানে নাউন বা গ্রামারের টপিক ভিত্তিক পর্যায়ক্রমে আলোচনা করা হচ্ছে। তো আপনারা ধীরে ধীরে যদি পর্যায়ক্রমে শেষ করেন তাহলে আপনাদের বেসিকগুলো খুবই স্ট্রং হবে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায়, ভার্সিটি অ্যাডমিশন, বিসিএস ব্যাংক এবং প্রাইমারি নিবন্ধন এই সকল প্রশ্নগুলো হুবহু কমন পাবেন এবং আপনাদের অনেক উপকার হবে, বেসিক ক্লিয়ার হবে এবং অ্যাডভান্স লেভেলে খুব এগুলো কাজে দিবে। তো আমি এখানে আজকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো কালেকটিভ নাউন সম্পর্কে। তো কালেকটিভ নাউন হচ্ছে সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়। কালেকটিভ নাউন কি মূলত? কালেকটিভ নাউন হলো যে সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়। কিছু কমন নাউনের সমষ্টিকেই কিন্তু কালেকটিভ নাউন বলে। এটা হলো কিছু কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। তো আমরা এখানে দেখি যে বিগত বিসিএস ব্যাংক, প্রাইমারি, এনটিএস বিভিন্ন মন্ত্রণালয়ে আসা যে প্রশ্নগুলো হুবহু আসা যে প্রশ্ন সেগুলো আমরা একসাথে দিয়ে দিয়েছি। এখানে দেখেন ক্যাটল, আর্মি, ক্রাউড, অডিয়েন্স, ফ্লিট, হার্ট, ফ্লক, ফ্যামিলি। এগুলো হলো বিভিন্ন ব্যাংক এবং বিসিএস, প্রাইমারি, এনটিএসসিতে হুবহু আসা প্রশ্ন। এগুলো মুখস্থ করে নেবেন, কারণ মুখস্থ করলে এগুলো বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি চাকরিতে রিপিট প্রশ্ন হয়, আপনাদের খুবই সহজ হবে। এবং যদি ভুলে যান তাহলে বারবার ভিডিওটা দেখে নেবেন, আপনাদের সহজ হবে। আরও কিছু কালেকটিভ নাউন গুলো হলো যে ক্লার্জি, কমিটি, গ্রুপ, জুরি, মেজরিটি, মাইনরিটি, নেশন, মুভ। মুভ শব্দের অর্থ হলো উচ্ছৃঙ্খল জনতা। এখানে যেই মুভ শব্দের অর্থ হলো উচ্ছৃঙ্খল জনতা। নেভি, পার্লামেন্ট শব্দের অর্থ হলো সংসদ। পাবলিক, পিপুল, টিম। টিম হলো একটা কালেকটিভ নাউন, এটা মনে রাখবেন। এটা এর আগের বার একটা প্রশ্নে একটা চাকরিতে আসছিল। তো আমরা দেখি কিছু প্রশ্ন। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন? এটা একটা ব্যাংকে আসা। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর আ গ্রুপ অফ ইয়াং পাত্রিস? এটা হলো কবে। এটা সরাসরি কবে দিয়ে দিবেন, কবে। ইয়াং পাত্রিসের যে গ্রুপ থাকে এটাকে কবে বলা হয়। তারপর ৩ নম্বর প্রশ্নটা, এটাও একটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আসা। কোয়েশনস উইল বি অ্যান্সার্ড বাই আ ড্যাশ অফ এক্সপার্টস। ড্যাশে কি বসবে? এক্সপার্টসরা যে প্রশ্নগুলো করে, এক্সপার্টসরা প্রশ্নগুলো সেখানে একটা প্যানেল গঠন করা হয়। এখানে কোয়েশনস উইল বি অ্যান্সার্ড বাই আ প্যানেল অফ এক্সপার্ট, প্যানেলটা ব্যবহার করবেন। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর নাইফস, ফর্ক, স্পুনস, আদার ইটিং ইউটেন্সিলস? এই প্রশ্নটা একটা ব্যাংকে আসছে, একটা বেশ কয়েকটা ভার্সিটিতে আসা প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন বিভিন্ন মন্ত্রণালয়ে দিয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর নাইফস, ফর্ক, স্পুনস অ্যান্ড আদার ইটিং ইউটেন্সিলস? এর হলো কাটলারি। উত্তর হলো কাটলারি। তো এখানে যে বিগত সালের যে প্রশ্নগুলো এবং কালেকটিভ নাউনের উপর যে এক্সাম্পলগুলো, এগুলো সম্পূর্ণ মুখস্থ করে ফেলবেন। এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে এবং এই বিগত সালের এগুলো কিন্তু সবগুলো আসা প্রশ্ন। এগুলো প্রায়ই রিপিট আসে বিভিন্ন পরীক্ষার মধ্যে, বিশেষ করে প্রাইমারি অ্যান্ড টিআরসিতে এগুলো প্রায়ই রিপিট আসে। এগুলো একবার ভিডিওটা দেখে নোট করে নেবেন, তাহলে আপনাদের খুবই উপকৃত হবেন এবং পরীক্ষায় ভুলভ্রান্তি কম হবে। আর ভিডিওটা দেখবেন ভালো করে, আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।